আক্ষেপ মানে কি? না পাওয়ার যে কষ্ট। সখী আমি দেখে এসেছি, তাকে দেখে এসে তার রূপে নয়ন দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি, কিন্তু তাকে আমি ধরতে পারলাম না। এই যে আক্ষেপ করেছিলেন কে? বৃন্দাবন লীলাতে শ্রীমতী রাধা ঠাকুরানীর আক্ষেপ করেছিলেন। কেন? গোষ্ঠ থেকে প্রত্যাবর্তন কালে, উত্তর গোষ্ঠ থেকে যখন ফিরছিলেন শ্রী গোবিন্দ আমার, শ্রীমতী রাধা ঠাকুরানী আমার প্রাণ গোবিন্দের ওই বদন কমল দর্শন করে, রূপ দর্শন করে আক্ষেপ করেছিলেন ললিতা বিশাখার কাছে, সখীরে আমি জল আনতে গেলাম যমুনাতে, আমার প্রাণ গোবিন্দকে দেখলাম কিন্তু কথা বলতে পারলাম না। এটি বৃন্দাবন লীলা বাবা। নদিয়া নবদ্বীপ লীলাতে, নদিয়া নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবনে আজ শচীনন্দন গৌরহরি আমার সংকীর্তনের আদি পিতা গৌরাঙ্গ মহাপ্রভু এক বক্ষ জলেতে নেমে তিনি অবগাহন করছে, আর বিষ্ণুপ্রিয়া মা তার সখী কাঞ্চনাকে বলছে, সখীরে জানিস আমি কেন সুরধ্বনিতে গিয়েছিলাম বলতো? কেন সখী? সুরধ্বনি মানে দন্তস্বয় হস্যই আর তালবেশ্বয় একটা হয়, সমার্থক শব্দ একটা তালবেশ্বয় থেকে শুরু হয়, অসুর আর দন্তস্বয় থেকে শুরু হয় দেবতা। ধ্বনি কটার অর্থ হলো নদী, দেবতাদের আনা যে নদী তার নাম হলো সুরধ্বনি। সেই সুরধ্বনিতে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু কত গুণের অধিকারী জানতে হবে আগে। মানে আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের কোটি কোটি গুণ, যে গুণের কথা লিখে শেষ করা যাবে না। তন্মধ্যে শাস্ত্র গ্রন্থে ভাগবতে ভাগবতকার ভক্ত প্রভাস শ্রীপাদ ব্যাসদেবজি কলম দিয়েছেন, ভগবানের কোটি কোটি গুণের মধ্যে 64টি প্রধান গুণ, সেই 64টি গুণের মধ্যে 4টি প্রধান: লীলা মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য। এই 4টি প্রধান। আমার গোবিন্দের লীলা মাধুর্য শুনলে সারা দিন শুনতে ইচ্ছা করবে শোনার মতো। প্রেম মাধুর্য, আমার গোবিন্দ প্রেমময়, তিনি সবাইকে প্রেম দান করেন ভক্তকে। রূপ মাধুর্য, আমার গোবিন্দের ওই রূপ দেখলে কেউ ঘরে থাকতে পারেন না, দেখার মতো দেখলে নিতাই গৌর হরি বল। বংশী মাধুর্য, আমার শ্রী গোবিন্দ বংশী বাঁশি বাজালে যার কর্ণে যাবে তিনি আর ঘরে থাকতে পারবেন না। ভগবান শিবজি আর ব্রহ্মাজির 60টি গুণ, দেবতাদের 55টি গুণ, আপনাদের আমাদের 50টি গুণ। তবে মানবের 50টি গুণ, সবার কিন্তু 50টি গুণ নয়, কম বেশি আছে বাবা। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। তো এখানেও ভগবান কৃষ্ণচন্দ্র দয়া করে কৃপা করে রাধা কৃষ্ণ মিলিত তনু, তো রাধারানীর কতটি গুণ? কোটি কোটি গুণ। গোবিন্দের কোটি কোটি গুণের মধ্যে 64টি প্রধান, রাধারানীরও কোটি কোটি গুণের মধ্যে 25টি প্রধান কলম দিলেন। তাহলে 64 আর 25 যোগ করলে কত হবে? 89। তো আমরা বৈষ্ণব মণ্ডলীরা কি করি, ভক্ত মণ্ডলীরা আমরা সাধারণত জানি কি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো বাবা? তো রাধা কৃষ্ণ যদি মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু হয়, তাহলে গোবিন্দের 64টি গুণ, রাধারানীর 25টি গুণ এক হয়েছে। তো এক হয়ে আমার গৌর হয়ে এসেছে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর কতটি গুণ? দুটো যোগ করলে 89টি গুণ হয়। এই পৃথিবীতে যে চাঁদের আলো আছে সখীরে, ওই চাঁদের আলো কতগুলি জায়গাতে প্রবেশ করতে পারে না। কোথায়?
গভীর জঙ্গলে চাঁদের আলো প্রবেশ করতে পারে না নিচে, আর পারে না কোথায়? বদ্ধ ঘরে, ছাদ দেওয়া ঘরেতে চাঁদের আলো প্রবেশ করতে পারে না। আর একটি জায়গায় চাঁদের আলো প্রবেশ করতে পারে না, সেটি কোথায়? সেটি হলো হৃদয় মন্দিরে চাঁদের আলো প্রবেশ করতে পারে না। কিন্তু সখী কাঞ্চনা, আমার গৌরাঙ্গ চাঁদ, মা, আমার গৌর চাঁদের আলো কিন্তু, আমার গৌর চাঁদের আলো ওই আকাশে যে চাঁদ আছে সেই চাঁদের থেকে অনেক অনেক উজ্জ্বল রস। আকাশের চাঁদের আলো যেমন গভীর বনেতে প্রবেশ করতে পারে না, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর যে আলো, প্রেমময় যে আলো, কোনো ভক্ত যদি কীর্তন গাইতে গাইতে প্রবেশ করে, গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃষ্ণ নামের জ্যোতি প্রবেশ করে যায়। কোনো ভক্তের হৃদয় মন্দিরে আকাশের চাঁদের কিরণ প্রবেশ করতে পারে না, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কিরণ প্রবেশ করতে পারে, গৌর চাঁদ। তাই আজ সখী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, আমি কেন গেলাম সুরধনির তীরে, সুরধনির তীরে, আমি গেলাম কেন ওই রূপে নয়ন দিলা, রূপে নয়ন দিলা। সখী নয়ন দিয়েছিস তো কি হয়েছে? কি হয়েছে জানিস? আমি যখন কাকের কলসি নিয়ে জল আনিতে গিয়েছিলাম সুরধনিতে, দেখলাম ওই সুরধনিতে একটি সোনার পদ্ম ফুল ফুটে আছে। ওমা, সোনার আবার পদ্ম ফুল হয়? তাও আবার নদীতে ফুটে থাকে? হ্যাঁ, সোনার পদ্ম ফুল হয়। আপনি যদি বাড়িতে বানিয়ে রাখেন, সোনার পদ্ম ফুল আপনার কাছে থাকবে। কিন্তু সুরধনিতে পদ্ম ফুল ফুটেছে, তাও আবার সোনার, স্বর্ণ পঞ্চালিকা। জানিস তো সখী, সেই সোনার পদ্ম ফুল দেখে এসে আমার দেহ মন প্রাণ সব আমি উজাড় করে দিয়েছি তার চরণে। তো কাঞ্চনা বলছে, কাঞ্চনাকে, কাঞ্চনা হলেন বিষ্ণুপ্রিয়া মায়ের প্রধান ও প্রাণ সখী। তাহলে সখী বা সখা কয় প্রকার? সখী বা সখা হলো তিন প্রকার: প্রিয় সখা, প্রাণ সখা, প্রাণধিক প্রিয় সখা। প্রিয় সখী, প্রাণ সখী, প্রাণধিক প্রিয় সখী। তো বিষ্ণুপ্রিয়া মায়ের প্রাণধিক প্রিয় সখীকে কাঞ্চনা। আপনাদেরও অনেক সখা বা সখী আছে মা, হ্যাঁ, তবে ঘরের কথা পরের কাছে বলতে নেই, তাতে কিন্তু বিপদেই ডেকে আসবে। সবার কাছে এই সখী মনের কথা খুলে বলা যায় না। প্রাণের মানুষ ছাড়া সবার কাছে খুলে বললে কিন্তু বিপদ আছে মা। হ্যাঁ, আমার ভালো চলছে, স্বাচ্ছন্দ্যে চলছে, পাশের বাড়ি যদি কোনো দিদির কাছে বলেন, সে দিদি যদি ভালো হয় তো ভালো, সে দিদি যদি কালো হয়, আপনি বললেন তো ব্যাস। হ্যাঁ, নিতাই গৌর হরিবহর। তাই সব জায়গায় সব কথা চলে না, সবার কাছে সব কথা বলতে নাই। বিশেষত আপন সংসারের কথা না কহিবি যথাতথা। আপন সংসারের কথা বললে আপনার সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু সবাই মেনে নিতে পারে না। এই প্রাণ সখা কয় প্রকার? তিন প্রকার। একবার একটু মিলিয়ে নেওয়া যায়। আমার প্রাণ গোবিন্দের যে সমস্ত সখারা ছিলেন তার মধ্যে তিনটি ভাগ, পাঁচটি ভাগ, তার মধ্যে প্রধান তিনটি। সেই তিনটির মধ্যে প্রিয় সখা, প্রিয় সখাকে বটুক মধুমঙ্গল। প্রিয় সখা, প্রাণপ্রিয় সখা কে ছিলেন? সুবল সখা। প্রাণধিক প্রিয় সখা, লাস্টেরটি জোর দিলাম, প্রাণধিক মানে আমার প্রাণের থেকেও আমার সখার দাম বেশি। কে? একমাত্র শ্রীদাম সখা। একটু বাড়াবেন না। প্রাণধিক প্রিয় সখা, এই প্রাণধিক প্রিয় সখা শ্রীদাম। কেন? আমার গোবিন্দ একবার রাধারানীর কুঞ্জে গেছিলেন। কোন রাধারানী? বৃন্দাবনের রাধারানী কয় প্রকার? তিন প্রকার। লীলায় রাধা রাধারানী, প্রেমে রাধা রাধারানী,
কামের রাধা রাধারানী। তো জানার কুঞ্জে গোবিন্দময় গিয়েছিলেন, তিনি হলেন বিরজা অর্থাৎ কামের রাধা রাধারানী। এই বিরজার কুঞ্জে গোবিন্দময় প্রবেশ করেছিলেন। আর দাঁড়ি হয়েছিলেন শ্রীদাম, শ্রীমতী রাধা ঠাকুরানী, যিনি বৃন্দাবনের প্রেমময়ী রাধারানী, লীলায় রাধা রাধারানীর কথা বলছি। প্রেমে রাধা রাধারানী শ্রীমতী রাধা ঠাকুরানী বিশ্বভানু রাজ নন্দিনী সংবাদ শুনতে পেয়ে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ালেন। সীতাম, ও সীতাম, তুমি দরজা খুলে দাও। না, আমার গোবিন্দের অনুমতি না হলে, আমার সখার অনুমতি না হলে খুলতে পারবো না। এক কথা, দু কথা, তিন কথা, হাজার কথায় হাজার দোষ, যত পারি জীবনে কথা কম কোষ। স্বামীজি জানিতে রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব বললেন, যত কথা বেশি বলবে তত কিন্তু মানুষ খারাপ বলবে। একজন পুরুষ মানুষ, আমরা কেউ পুরুষ নই, সবাই প্রকৃতি, লিঙ্গভেদে আমরা পুরুষ। হ্যাঁ, আমরা সারাদিনে একজন পুরুষ মানুষ 3 থেকে 3,500 কথা বলে সর্বোচ্চ। একজন নারী অর্থাৎ মা সর্বোচ্চ 4 থেকে 4,500 কথা বলে। হ্যাঁ, তো অনেক কথা এগুলি নিতাই গৌর হরি। তো হাজার কথা বলতে গেলে, হাজার কথা বলতে নেই, জীবনে যত কথা কম বলবেন তত আয়ুক্ষয় কম হবে। বাবা, কথা একটু নীরবতা থাকা ভালো নেই, তাই গৌর হরি। তো শ্রীদামের সাথে রাধারানীর কথোপকথন, রাধারানী বলছে খুলে দিতে হবে, শ্রীদাম দরজা খুলবে না। রাধারানী অভিসম্পাত করলেন, তুমি যে দৈত্যের মতো আমার সাথে ব্যবহার করলে, আগত জীবন তোমার দৈত্য কুলে জন্ম হবে। রাধারানী যখন অভিসম্পদ দিলেন শ্রীদামকে, শ্রীদামও বললেন, হে বৃন্দাবনেশ্বরী, তুমি যে কৃষ্ণ দয়াময়কে, তোমার প্রাণ বধুয়াকে 1 সেকেন্ড 1 পলক না দেখে থাকতে পারো না, সেই গোবিন্দকে আমি যদি ভালোবেসে থাকি, আমি তোমাকে অভিসম্পদ দিলাম, 100 বছর হারা হয়ে তোমাকে কাঁদতে হবে 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 না। তুমি বলো না, অমন করে বলো না, আমি সহিতে পারি না। বলো না আমারে ভুলিতে তাহারে, শোধা মাখা এ না হরি না, শোধা মাখা হরি না, প্রেম মাখা কৃষ্ণ না। ও বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা গৌর হরি বল, হরি বল, হরি নাম, মধুমাখা এই নাম। बोलो ना हमारे भूलते तारे सुधा माखा हरि नाम नाम गो कृष्ण माखा अधुर नाम नाम गो मधु माखा
কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই নাম। হরি নাম মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নামে বুক ভেসে যায় খোদাও মিটা, নামে বুক ভেসে যায় খোদাও মিটায়, স্বভাব জাগায় প্রাণেতে। নামে বুক ভেসে যায় খোদাও মিটায়, স্বভাব জাগায় মনেতে। বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম নাম গো কৃষ্ণ মাখা কৃষ্ণ নাম নাম গো। সুধা মাখা এই নাম নাম গো, মধু মাখা এই নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই নাম। হরি নাম মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की, अनादि राधि गोविंद की, जय जय। परम कृष्ण दयामय की। রাধারানী 100 বছর অভিসম্পদ পেলে। কামে রাধা রাধারানী বিরজা কুঞ্জে গিয়েছিলেন গোবিন্দ, দ্বার ছাড়েনি। শ্রীরাম সখা, বন্ধুর কথা রাখতে হবে, সখার কথা রাখতে হবে, তাতে জীবন যায় তাও যাক। কিন্তু তাই গৌর হরি বল হরি বল হরি বল। এই যে প্রিয় সখা প্রিয় সখী, সেই প্রিয় সখী প্রাণধিক প্রিয়া সখী কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া মায়ামার বলছে, সখী রে জানিস তো আমি কেন গেলাম ওখানে? গেলাম তো গেলাম, আমি সোনার পদ্ম ফুলটা কেন দেখলাম? আর দেখেছি তাও ভালো হয়েছে, কেন আমার মন প্রাণ সব তাকে দিয়ে দিলাম। সখী আজ যাই বলিস, ভগবান যা করে সবই মঙ্গলের জন্যই করে। ভগবান যা কিছু করে সব মঙ্গলের জন্য, তাই তো মা? হ্যাঁ, এই যে আপনাদের এখানে কীর্তন চলছে, আসর ফাঁকা হয়ে গেছে, এও তো মঙ্গলের জন্য। হ্যাঁ, রাধে রাধে। তো ব্যাপার হয়েছে, একজন রাজা তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে মৃগয়াতে গিয়েছেন, হরিণ মারতে গিয়েছেন বনেতে। রাজাদের তো স্বভাব একটু ছিল, হ্যাঁ। তো হরিণ যখন শিকার করতে গিয়েছে, মন্ত্রীকে সঙ্গে নিয়েছে। তো সারাদিন হরিণ শিকার করতে করতে হরিণ তো পাওয়া গেল না। একটা হরিণের পিছনে ছুটতে ছুটতে রাজা হোঁচট খেয়ে দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠির নখ উঠে গেছে। যেই না উঠে গেছে, এখন মন্ত্রী বলে উঠলেন, রাজামশাই ভগবান যা করে মঙ্গলের জন্য। হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্য।
ভগবান যা করে মঙ্গলের জন্য, তাই না মা? তাই গৌর হরি বল। তাই একবার দুবার বললে নয়, মেনে নেওয়া যায়। হ্যাঁ, সেই দুপুর থেকে হরিণ মারতে গিয়ে নখ উঠে গেছে, সেখান থেকে রাজামশাইকে শুধু মন্ত্রী বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। ও মন্ত্রী দেখো না পায়ে থেকে কত রক্ত বার হচ্ছে। রাজামশাই চিন্তা করবেন না, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা ভাবছে এ আমাকে ভালোবাসে তো, নাকি আমার মৃত্যুর পরে আমার রাজ ঐশ্বর্য রাজ সিংহাসনটুকু নেবে। তো রাজা যেতে যেতে বনের মধ্যে একটা কুয়ো দেখলেন। কুয়ো বোঝেন তো? নিতাই গৌর হরি বল, সবাই আমরা বুঝি নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তো সেই কুয়োতে রাজামশাই গিয়ে দেখলেন জল নাই, শুকনো কুয়ো, তাতে লতা পাতা পড়ে আছে। হ্যাঁ, একটু ডালপালা আছে বট গাছে। তো মন্ত্রীকে বললেন, মন্ত্রী কুয়োটা খুব সুন্দর দেখতে, একবার আপনি দেখুন না। মন্ত্রী যেই না দেখতে গেলেন, রাজামশাই পিছন থেকে ধাক্কা দিলেন। মন্ত্রী যেই পড়ে গেছে, মন্ত্রী পড়ে গিয়ে বলছে রাজামশাই চিন্তা করবেন না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। রাজা বলছে ওকে কুয়োয় ফেলে দিলাম, আমি এখন বাড়িতে নিয়ে যাব না, রাত হয়ে সন্ধ্যা হয়ে আসছে, উনি বলছেন কিনা যে ভগবান যা করে মঙ্গলের জন্য। হ্যাঁ, তো সেই কুয়োয় পড়ে মন্ত্রী আছে, ওদিকে সন্ধ্যা হয়ে গেছে। রাজামশাই পথ হারিয়ে বনের মধ্যে চলেছে। এখন এই বনের মধ্যে যেতে যেতে, ওই দিন ছিল কৌশিনী অমাবস্যার রাত। কৌশিনী অমাবস্যা, বড় অমাবস্যার মধ্যে একটি কৌশিনী অমাবস্যা অন্যতম। তারাপীঠে যাবেন মায়ের কাছে, সেই কৌশিনী অমাবস্যার দেখবেন কত তান্ত্রিক বাবারা আছেন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, যারা তান্ত্রিক হয় তারা এই সমস্ত অমাবস্যাতে খুব ভালো তান্ত্রিক করতে থাকে। নিতাই গৌর হরি বল, ঝাড়ফুঁক যাকে বলে। হ্যাঁ, কালা জাদুর টোনা, যাই হোক নিতাই গৌর হরি বল। তো সেই কাপালিক তিনি এই পর্যন্ত 20টি মানুষকে নরবলি দিয়েছেন। একজন দরকার ছিল, এই কৌশিনী অমাবস্যায় দিলেই তারা সাধনা সিদ্ধি লাভ হয়। তো ওনার যারা সাগরেদ ছিলেন, চেলা চামুন্ডা ছিলেন, মানে শিষ্যমহল ছিল, তারা এখন এই লোক খুঁজতে বার হয়েছে, মানে কোথায় পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। আপনারা কপাল কুণ্ডলা পড়েছেন অনেকে। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কপাল কুণ্ডলা, সেখানেও ঠিক তাই একটা ঘটনা ঘটবে। তো কি হয়েছে, মন্ত্রী এক রাজামশাই বনের মধ্যে তো পথ হারিয়ে ফেলেছে, আর কাপালিকের ওই ছেলেরা শিষ্যরা বনের মধ্যে চলতে চলতে দেখতে পেলেন একজন রাজা। এই দেখ দেখ, রাজা পাওয়া গেছে, তাহলে তো আমাদের দিন ভালো যাবে। কেন? যজ্ঞেতে যদি রাজা বলি দেওয়া যায়, যজ্ঞেতে যদি 8 বছরের শিশুকে বলি দেওয়া যায়, যজ্ঞে যদি মন্ত্রী বলি দেওয়া যায়, তাহলে সেটি শুভপদ হয়। এখন রাজা মশাইকে ভালো করে কাপালিকের শিষ্যরা ধরে। তাই গৌর হরি বল। টানতে টানতে চলেছে, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, বলো গৌর গৌর নাম, বলো প্রেম প্রেম নাম, বলো প্রেম প্রেম নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, বলো গৌর গৌর নাম, প্রেম প্রেম নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, বলো গৌর গৌর নাম, তাই গৌর হরি বল। কৃষ্ণ নাম, গৌর গৌর নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, বলো গৌর গৌর নাম, বলো প্রেম প্রেম নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। রাজামশাই তো যখন ধরে নিয়ে যাচ্ছে, রাজামশাই গানটি করছে ভয়েতে, আর তানারা কি বলছে, মা জয় মা, মা আজকে তোমার মনের বাসনা পূরণ হবে। এখন টানতে টানতে কাপালিকের কাছে নিয়ে গেছে। বাবা এই দেখুন কাকে নিয়ে এসেছি।
রাজাকে ধরে নিয়ে এসেছে, বলে আজকের আমার সিদ্ধি লাভ হবে সাধনায়। হ্যাঁ, রাত যে সময় কৌশনী অমাবস্যার শেষ লগ্ন চলছে, ঠিক সেই সময় বলি হবে। এখন লগ্ন শেষ হতে যায়, রাজাকে বলি দেওয়া হয়, যেখানে তাকে কি বলে হাঁড়ি কাটত, সেখানে এখন বলি দিতে যাবে কি, একজন বলে উঠলেন, বাবা বলি তো দেওয়া যাবে না। কেন? বলে ওনার পায়ে থেকে রক্তক্ষরণ হচ্ছে, ওনার তো পায়ে থেকে রক্ত বার হচ্ছে, আবার আপনি রক্ত নেবেন? এটি তো বলির বিধান নয়। বলির জিনিস শুদ্ধ চাই, ভালো চাই, তাই না মা? আমরা এই লাউ চাল কুমড়ো বলি দেই না নবমীতে, তাই তো? তবে শুদ্ধ মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো চাই, টেড়া বেঁকা হলে চলবে না। ঠিক তদ্রূপ মানুষ বলি যখন ছিল পৃথিবীতে, ভারতবর্ষে বা অন্যান্য কোথাও, সে সময় কি শুদ্ধ দরকার, মানে সুস্থ দরকার। নিতাই গৌর হরি। ইনি তো অসুস্থ, এখন ছেড়ে দিতে বাধ্য হলেন। রাজার মনে পড়ে গেছে, বাহ, মন্ত্রী ঠিকই বলেছিলেন যে ভগবান যা করে মঙ্গলের জন্য। আমার পা যদি না হোঁচট লেগে নখ উঠে যেত, আজকে তোমার হাঁড়ি কাঠে মাথা দিতে হয়েছিল। ভোর হতে না হতে রাজা মশাই ছুটে আসছে মন্ত্রীর কাছে, যেখানে মন্ত্রী কুয়োয় পড়ে আছে। মন্ত্রী, ও মন্ত্রী, এই যে কি ব্যাপার, আপনিও তো ডাকাডাকি করছেন কেন? আগে আপনি উঠুন, বলে আমার তুললে তো তারপর উঠুন। এখন এক এক করে ধরে লতা পাতা দিয়ে উপরে যখন তুলেছে, বলছে ব্যাপারটা কি হয়েছে জানেন? কি হয়েছে না, আপনার কথাই ঠিক, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। কেন? আমাকে কাপালিকের লোকজন ধরে নিয়ে গেছিল, পায়ে নখ উঠে গেছিল বলেই রক্তবার হয়েছে বলে তারা ছেড়ে দিয়েছে। রাজামশাই, এই জন্যই তো আমিও বললাম যে ভগবান যা করে মঙ্গলের জন্য। কেন? আপনি আমায় কুয়োয় ফেলে গেছিলেন বলে, তা না হলে আপনার তো নখ উঠে গেছিল, আপনাকে হাঁড়ি কাঠে প্রথম ছিল। হ্যাঁ, তো আপনার এই রক্তক্ষরণ দেখে আপনাকে সরিয়ে দিয়ে দ্বিতীয় ব্যক্তি কে ছিল? আমি, আমার এই গদ্দানটুকু। তাই ভগবান যা করে সবই মঙ্গলের জন্যই করেন। তাই গৌর হরি বল। বিষ্ণুপ্রিয়া মায় আমার সখী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, আমি গৌর রূপে নয়নে দিয়ে আমার মন প্রাণ সবই দিয়েছি। আমি মন প্রাণ সবই দিয়েছি, মন প্রাণ সবই দিয়েছি। ওই গৌর রূপে নয়ন দিয়ে আমি গৌর রূপে সবই দিয়েছি, আমার মন প্রাণ সবই দিয়েছি। গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিষম, বাসু কহে নাহি রয়ে কুলের ধর। অগো বাসু কহে নাহি রয়ে কুলের ধর। অগবাস দেব ঘোষে কহে কুলের ধর নাহি রহে। অগবাসু কহে কলে ধর নাহি রয়ে ও রয়ে রে। বাসু কহে কুলের ধর নাহি রহে ও ধর রে। বাসু কহে কুলে ধর নাহি রহে ও ধরম রে। বাসু কহে ঝন্দ্রিকৃ ঝন্তা দাধিন্দ্রিকৃ ঝন্তা দাধিন্দ্রিকৃ ধা দাধিন্দ্রিকৃ ধা দাধি তাক তাক তে খেটা তিনি তাকি নাও ক্রান্তা তাকেটা তাক দিগি দাগি নাও
झाकेटा झाकेटा ताकेटा ताकेटा त्रिकटा तिट तिट झाकेटा ता झाकेटा उनी झा उता झाकेटा ताकी ताकी ते देखेटा तिनी ताकी नाओ क्रांता ताकेटा ताके दिगी ताकी नाओ झाकेटा ताकेटा ताकेटा त्रिकटा तिट तिट झाकेटा ता झाकेटा उनी झा उता झाकेटा उनी বাসু কহে কুলের ধরো নাহি রহে গো বাসু কহে কুলের ধরো মোরে বাসু কহে কুলের ধরো মনাহি রায়ে বাসু কহে কুলের ধরো 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 শ্রীরাম নবদ্বীপ লীলা আমরা এখানেই রাখলাম, চৈতন্য মহাপ্রভুর লীলা। এবার আমরা গুপ্ত বৃন্দাবন থেকে শ্রীরাম বৃন্দাবনে যাব। তো সেই বৃন্দাবনে গেলে বৃন্দাবনের ব্রজবাসিনীদেরকে আগে স্মরণ নিতে হয়, তাদের একটু জয়ধ্বনি দিতে হয়। আমরা সবাই একটু জয়ধ্বনি দিতে দিতে যাব কোথায় না বৃন্দাবনের ব্রজবাসিনীদেরকে। বন্দে নন্দন ব্রজ স্ত্রীনা পাদরেণুমাভিসং यासं हरि कथामृतं पुनाते भुवन प्रया বন্দে নন্দন ভোজশিরা পাদরে নো নাভিঘ্নাসা নাসং হরি কথ নপিয়াম বনতিথি ভুবনধা দে নন্দন ব্রজ স্ত্রীনা পাদরেণুমাভিসং यासं हरि कथामृतं पुनाते भुवन प्रया বন্দে নন্দন ব্রজশিরা পাদরে নো নাভিঘ্নাসা নাসং হরি তাই গৌর হরি বল হরি বল। প্রণতি ভূপ পয়া মধুর হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ তাই গৌর হরি বল। গোপীনা গোপী বল্লভ রাধানা রাধা বল্লভ গোপীনাথ গোপী বল্লভ রাধানাথ 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 রাধা বল্লভ শ্রীরাম বৃন্দাবন ধাম কি জয়। অনাদি রাধি গোবিন্দ কি জয়। শ্যাম কুণ্ড কি জয়। ওদিকের বেলা হলো কি
কি গো মা, অধিক রাত হয়েছে কিনা জিজ্ঞাসা করছিলাম তাই। তাই গৌর হরিব, বেলা আমাদের সবারই কম বেশি হয়ে গেছে তাই না? হ্যাঁ, এসেছি যখন আমরা বলি দাদা বয়স কত হলো গো, বলে বয়স তো কমছে না বাড়ছে? কি গো মা, বাড়ছে তাই তো? আমরা বলি কি বয়স বাড়ছে, বাড়ছে সত্যি সত্যি, কমে না? হ্যাঁ, কত বয়স হলো গো, বলে সবে নয় নয় করে 61-তে পা দিয়েছে। ও তা বয়স বাড়ছে মা? হ্যাঁ বয়স বেড়ে যাচ্ছে, আর বলো না, হাঁটতে পারছি না। ও মা বয়স বাড়ে না গো, বয়স কমছে। হ্যাঁ, সকালে করিয়া পথটি ধরিয়া যে জন চলে দ্রুত গতি, যে জন চলে দ্রুত গতি, অনায়াসে চলে যায় সে আপন বসতি, আপন বসতি। শ্রীরাম বৃন্দাবন লীলাতে আজ প্রেমময়ী রাধারানী অষ্টশরিকার উপরে বসে ললিতা, বিশাখা, চম্পকলতা, শশীরেখা, তুঙ্গবিদ্যা, রূপমঞ্জুরি অষ্টসখীকে বলছে, সখী রে জানিস তো আমি কেন বলতো গিয়েছিলাম সুরধ্বনিতে? কেন সখী, তুই যমুনাতে গিয়ে কি দেখলি? বলে কি দেখেছি জানিস? আমি আমার গোবিন্দকে দেখে এলাম। কি দেখলি? দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে। একে অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া, অগ বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া। তাহার উপরে দেখো ময়ূরের পাখা, তাহার উপরে দেখো ময়ূরের পাখা। আই ললিতা জানিস তো সখী, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে। এক অঙ্গে এত রূপ নয়নই না ধরে। আমার গোবিন্দের এত রূপ রাধারানী সখীদেরকে বলছে, জানিস তো সখী আমার নয়নে সে রূপ ধরে না রে। সে রূপের কথা আমি কি বলবো? এই সারা পৃথিবী সমস্ত গাছপালা যদি কলম হয় আর পৃথিবীর সমস্ত জল যদি কালি হয়ে যায়, তবু আমার গোবিন্দের রূপের বর্ণনা গণেশ যদি 4 হাত দিয়েও লেখেন শেষ করতে পারবে না। কেন বলতো? আমাকে বিধি 2টো নয়ন দিল, যদি আমাকে একটু নয়ন বেশি করে দিত তাহলে আমি আমার গোবিন্দকে বেশি ভালোবাসতাম। হ্যাঁ, যার লাগবে অনেক নয়ন তারে দিল বিধি 2টি নয়ন। আচ্ছা বলতো ললিতা, কেন আমায় বেশি নয়ন দিল না? সরানন তার কতগুলি নয়ন দিল? আমার কার্তিকের কতগুলি নয়ন? কার্তিকের কয় মাথা? সরানন 6টি, তাই তো বাবা? 6টি মানে 6 দুগুণে 12টি চোখ। সে 12টি চোখ দিয়ে আমার গোবিন্দকে দেখলো। পঞ্চানন ভগবান শিবজি 5টি মাথা, কতগুলি চোখ? কি গো মা কটা? হয় হয়, এই তো কার্তিক মাস আসছে, কিছুদিন পরে চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে যাবে। ভাগবত পাঠ চলেন এদিকে? রাধে রাধে।